বলছিলাম ইনভার্সন। আর ইনভার্সন শব্দটা আসছে কোথা থেকে বলো? ইনভার্স থেকে। কোথা থেকে আসছে? আর ইনভার্স মানে কি বলো? বিপরীত। ইনভার্স মানে কি? বিপরীত, অথবা কি বলছি বলো? উল্টো। তার মানে ইনভার্সনে কোনো কিছু কি হয়ে যায় বলো? উল্টে যায়, রাইট? উল্টে যায়। ইনভার্সন কয় প্রকার যেন হয়? দুই প্রকার। ইনভার্সন হয় ভার্বের, আর ইনভার্সন হয় কার বলো? সেন্টেন্সের। আর ইনভার্সন আমরা কেন করি বলো? জোর দেওয়ার জন্য। ইনভার্সন করলে কি হয় বলো? জোর দেওয়া হয়। পরে একটা কথা লিখেছি, নেগেটিভ অ্যাডভার্ব অথবা নেগেটিভ ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হলে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে বসে। আর এটাকে কি বলে বলো? ইনভার্সন অফ ভার্ব। শোনো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে বসে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেও কি হয়? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে বসে। এটা কখন বলো? যদি ইনভার্সন হয়। আর ইনভার্সন হবে কখন? যদি নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা কি হয় বলো? বাক্যটা শুরু হয়। তোমরা স্ট্রাকচারটা একটু দেখো, নেগেটিভ অ্যাডভার্ব অথবা কি বলছি বলো? নেগেটিভ ওয়ার্ড, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে কি বললাম? সাবজেক্ট, তারপরে কি বলো? মেইন ভার্ব। তার মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরে মেইন ভার্ব। এই বাক্যটা কি ইন্টারোগেটিভ? এখানে কিন্তু ইন্টারোগেটিভ না, এই বাক্যটা কি বলো? অ্যাসার্টিভ। আর ইনভার্সন হয়েছে দেখে কি হয়েছে বলো? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে আসছে। আর ইনভার্সন হইলে শুরুতে কি থাকবে বলো? নেগেটিভ ওয়ার্ড অথবা নেগেটিভ কি বললাম? অ্যাডভার্ব। এইবার একটা বাক্য দেখো, আই উইল নেভার গো দেয়ার। এই বাক্যটা কিন্তু নর্মাল। এই বাক্যটা কি বলো? আর নেভার উইল আই গো দেয়ার, এটা মানে কি হয়েছে বলো? ইনভার্সন হয়েছে। আই উইল নেভার গো দেয়ার মানে কি? আমি সেখানে যাব না। আর নেভার উইল আই গো দেয়ার মানে কি? কখনোই আমি সেখানে যাব না। এটা কি করেছে বলো? জোর দিয়েছে। কি দিয়েছে? আচ্ছা, ইউ উইল ফাইন্ড ইট নোহোয়ার মানে কি বলো? তুমি এটা কোথাও পাবা না। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স বলো? নরমাল। আর এটাকে যদি আমরা ইনভার্সন করি কি হবে বলো? নোহোয়ার উইল ইউ ফাইন্ড ইট, কোথাও তুমি এটা পাবা না। আর ইনভার্সন মোটামুটি বুঝছো তো? ইনভার্সন যে আমরা করব, আর কোন কোন নেগেটিভ ওয়ার্ড থাকলে ইনভার্সন করি আমরা যেন বলো? নো সুনার, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, নেভার, নেভার এগেইন, নেভার বিফোর, তারপরে নাইদার, নট ওয়ান, নট কি বললাম? ওয়ান্স, অনলি, অনলি ইফ, নোহোয়ার, বাই নো মিনস, নট অনলি। এই সবগুলো কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব। সবগুলো কি অ্যাডভার্ব বলো? এগুলো থাকলে আমরা কি করব? ইনভার্সন করব। আবার অন্যান্য কিছু শব্দ আছে। আই সো তো নেগেটিভ শব্দ না, সো কি না? কিন্তু তখন আমরা ইনভার্সন করি কখন? যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয়। আবার নাইদার, নট থাকলেও ইনভার্সন করি। এটা কখন বলো? নেগেটিভ এগ্রিমেন্ট। আবার হিয়ার এবং দেয়ার দ্বারা বাক্য যদি শুরু হয় তাইলেও বাক্যটা কি হয় বলো? ইনভার্সন। আর হেড যুক্ত কন্ডিশনালেও বাক্যটা কি হয়? ইনভার্সন। একটু প্লিজ খেয়াল করো, আই নো সুনার হ্যাড আই রিচ। নো সুনার আই হ্যাড রিচ নাকি নো সুনার হ্যাড আই রিচ? হ্যাড আই রিচ করেছি মানে কি করেছি আমরা? ইনভার্সন করেছি। কেন ইনভার্সন করেছি? নো সুনার হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড বলো? নেগেটিভ ওয়ার্ড। পরের বাক্যটা দেখো, হি স্পিক্স ইংলিশ, সো ডু আই নাকি সো আই ডু? সো ডু আই। এখানেও কি করেছি আমরা? ইনভার্সন করেছি। কোন ক্ষেত্রে বলো? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, আমরা বলছিলাম প্রথম জন যা করে দ্বিতীয় জন যদি সেম বিষয়টাই করে সেটাকে আমরা কি বলছি বলো? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। মানে সে ইংলিশ বলে এবং আমিও কি ইংলিশ বলি, এটাকে আমরা কি বলছি? সো আই ডু না বলে কি বলছি বলো? সো ডু আই। পরেরটা, হি ডাজ নট স্পিক ইংলিশ এন্ড নাইদার অথবা নর ডু আই নাকি আই ডু হবে? ডু আই হবে। তার মানে ইনভার্সন হবে, রাইট? আচ্ছা, পরে বলছিলাম হিয়ার এবং দেয়ার দ্বারা যদি বাক্য শুরু হয় তাইলেও কি হবে বলো? ইনভার্সন। আই দেয়ার ইজ এ বুক, এখানে সাবজেক্ট কোনটা? বুক। বুক তো সাবজেক্ট, আর সাবজেক্টের সামনে বসাইছি কি বলো? ভার্ব। তার মানে কি হয়েছে বলো? ইনভার্সন হয়েছে। তারপরে হেড যুক্ত কন্ডিশনাল কি বলছি আমরা? হেড যুক্ত কন্ডিশনাল, আই হ্যাড আই স্টাডিড, হ্যাড আই স্টাডিড। তার মানে সাবজেক্ট কোনটা বলো? আই, তার সামনে অক্সিলারি ভার্ব বসাইছি কোনটা বলো? হ্যাড। তার মানে সাবজেক্টের সামনে কি বসাইছি আমরা? হ্যাড। আই, তাই তো? তার মানে কি করেছি আমরা? ইনভার্সন করেছি। আর মোটামুটি কি বুঝছো?